আজকে কিন্তু বাড়ি যায় ফ্রিজ থেকে একটু গরু গুস্ত হয়ে গেছে। আজকে কিন্তু গুস্তাম কয়দিন ধরে হুইদে মুইদে খাইতে হয় তার ভালো লাগে না। মশলাপাতি দুইটা আলু সবকিছু কিন্তু কিনাইছি। আজকে গুস্ত আন দিমু একলা মানুষের জন্য। তবে একটু গুস্ত নেছি। এখন খামো, সকাল খাম, আবার দুপুরে খাম, 3 বেলা গুস্ত কিন্তু কিনু। যাই হোক, গুস্ত কিন্তু ভালো দেখাচ্ছে। এলে কিন্তু কোরবানি গুস্ত গুলো দেখি তো ভালো দেখা যায়। কিন্তু পিস করছে বড় বড় করে, এত বড় বড় পিস। আর যাই হোক, সমাজে গুস্ত তো এই কারণে পিস বড় বড় করে আমি কিন্তু ছোট করে না নাগবো। আমার বড় বড় পিস তো 8-10টা পিস হবে। এই কারণে মনে ছোট ছোট করে করলে মনে হয় 8-10টা থেকে 20-30টা হয়ে যাবো। 20-30টা হলে 3 বেলা হার বসলে খাওয়া যাবো। আপনারা তো সবাই কমেন্ট করেন যে একটা বডি কিনার জন্য। আমি তো দেখতেছি কিন্তু বডি থেকে আমার বাহি ঠিক আছে। বাহি আগে থেকে কাটা খাইটা অভ্যাস হয়ে গেছে। এই দেন বুড়িও দিয়ে দিছে হাতে। আল্লাহ জানে কি খাইতাছি না খাইতেছি। বুড়ি থেকে ফালাইতে আর যাই নাই, ডন খাবো এখন ওইটা। আমি কিন্তু ছোট ছোট পিস করে নিলাম। আর 2টা আলু হইলে পরে মনে করেন সুন্দর খাওয়া যাও। 2 বেলা রাইতে খামো, সকালে খামো, আবার দুপুরে খামো। তারপরে কালকে আবার অন্য কিছু তরকারি আন দিম। ঈদের দিন আর ঈদের পরে দিন গুস্ত খাইছিলাম। তারপরে কিন্তু আর গুস্ত খাইনি কে। আজকে আবার গুস্ত খাইতাছি। যাই হোক, গুস্ত খাওয়ার পরে এখন বন্ধ। কিন্তু ঈদের পরে তো মাছও খাইনি কে। এই নটা খাইতাছি, পাতা খাইতাছি, এলি বাগুন খাইতাছি। তবে আগের মতো বল বাগুন নাই, খাওয়া জমে না। এখন মনে করেন যে চিকন বাগুন বাজার থেকে কিনে না, নাকি হাইব্রিড বাগুন হলে সিদ্ধ হয় না, ভালো লাগে না বাগুন। আর সবথেকে বিখ্যাত চোরের মধ্যে হলো যে তরকারি রাজা হলো জারের মধ্যে। জারের মধ্যে নতুন আলু, নতুন পৌডল, নতুন ডেরি, নতুন সবকিছু, মানে মুইলা সবকিছু। বাগুনের টাল নিজের বাগুনের টাল যখন তখন তুলে নিয়ে খাওয়া যায়। গুস্ত তরকারি দেখি আন দিম। এর আগে 1-2 দিন গুস্ত তরকারি আনছিলাম, তবে ভালো লাগে না। আজকে দেখি আন দিম মশলা পাতি দিয়ে, আল্লাহ জানে। গুস্ত তরকারি আন দিলাম, ভালো লাগে না। আর চোরের মধ্যে গড়টা দিয়ে খাসতে গড় হয়ে গেছে। এর আগে মনে করেন যে সাবুইটা আসলো। আজকে কিন্তু আবার যে টেবিলের উপরে ব্যাং একদিনে একটা থাকে। এই মানে পাহির থেকে শুরু করে সব কিন্তু গরম মধ্যে থাকে। আর থাক কই নাকি তুমি ফাঁকা আর ওরা তো গরম মধ্যে থাক পাচ্ছে, টন্ডনা জায়গার মধ্যে থাক পাচ্ছে। আমি জানা বাইক করে দিয়ে গরম মধ্যে থাকবা দিই না। পাহি তো 4-5টা এখনো বাসা আছে। আমার হয়েছে জ্বালা এই যে দিনে 2 বেলা করে যে মনে করেন যে থালি করে মান্দা নাকি, আবার গরু বাছুর দেখা নাকি, আবার আবাদ মৌসুম করা নাকি, কি সারাদিন কামের উপরে থাকা নাকি, আবার ভিডিও করি মাঝে মাঝে। কি যে করি আমি আল্লাহ জানি। আর যাই হোক, সারাদিন যে কামের উপরে থাকি তাতেই মনে করেন দিন তাড়াতাড়ি জায়গা। কামের উপরে থাকলে পরে মনে করেন দিনও তাড়াতাড়ি জায়গা, আর সময়টাও ভালো কাটে। এক সময় মনে করেন বই থেকে সময় কাটে না। এই যে সারাদিন কাম করার পরে, খাওয়া দাওয়া করার পরে যে একটা ঘুম হয়, মনে করেন যে এই ঘুমে আগারাতি ঘুমাই জায়গা, আবার মনে করেন 5টার সময় উঠা নাকি। এই কারণে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি হয়। আর মনে করেন যে বর্তমানে কামে চাবো কম। গুস্ত তো কাটলাম, যদি গুস্ত কম, তার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন বাইরে দিলে পেঁয়াজ রসুন বাটাটা বেশি ভালো লাগে। সেইসে দেন না গুড়, তা নাহলে সেইসে না দিলে কাটে ছোট ছোট করে কাটি দিলে ভালো লাগে না। এখন আজকে সেইসে দিমু। কি দিতেছি স্যালাড খুললাম, স্যালাড পাইলাম না। তারপরে এই দেন একটা অস্ত্র পাইছি, এটা হলো হ্যান্ডেল। হ্যান্ডেলটা যদি মনে করেন যে শেষই শেষাটাও ভালো হবো। এখন এই কারণে হ্যান্ডেল হঠাৎ করে বুঝতে গেলে হ্যান্ডেল দিয়ে শেষ আজকে। আমার ইনি একটা ছোট থেকে হিল ভাড়া কিনা নাকবো। এলে দিয়ে স্যালাড হ্যান্ডেল দিয়ে শেষা যাবো না। গুস্ত মস্ত মাঝে মাঝে খাওয়াই না, খালি হুইদে মুদে খাওয়া যাবো না। গুস্ত মস্ত কিনে নেয় খামো এখন থেকে। ভাগ্যি চোরের মধ্যে ফ্রিজ নাই। ফ্রিজ থাকলে আমি গুস্ত ছোট ছোট করে পিস করে টুকলা করে দিলাম নি। মাছ, গুস্ত, ডিম সবকিছু কিন্তু ফ্রিজে থাকলো নি। এই কারণে ফ্রিজ নাই দেখে মনে করেন যে কিছু খাওয়াই না। দেখছেন পেজ শেষাটা কিরম হলো। মনে হইতাছে হিল বাটাতে শেষতাছি, হিল দিয়ে মনে হইতাছে শেষতাছি। যাই হোক, গুস্ত এই দেন মশলা কিন্তু মা বাইরে বাড়াই দিছে। বাটা মশলা কদিন ধরে আগে বাড়াই দিছে। তাও যে কি এর মশলা বাইরে দিছে আল্লাহ জানে। এলে কি মশলা সেইসে দিছে। আমার এনে কিন্তু জিরা মশলা, 12 মশলা, কি কি জানি মশলা দেয় না গুস্তের মধ্যে। এলে মশলা কালা এলাচ কিছুই কিন্তু দেয়নি। আমি কিন্তু হলদি করে মরিচে ঘুরে দিলেই খাওয়া যাবো আর কি। নুন মশলা পাতি সবকিছু হলদি করে মরিচে ঘুরে সবকিছু দিয়ে তেল ঠেল দিয়ে মনে হয় গাওলা মতো মাহাইনি তারপরে একবার নোয়ারাম তুলে দিম। সাদা গুস্ত নোয়ারাম দিতে, তারপরে জিরা মশলা দিলে বেশি ভালো লাগে না। মশলা পাতি দিতে কিন্তু কম দেয় নাকি। যে মশলা পাতি দিতে যে গ্রানাইট আছে মনে হইতাছে কাঁচাই খাই। এখনই যে গ্রানাইট আছে। আজকে কিন্তু গুস্ত তরকারিটা ভালো না দেখেই মনে হইতাছে। তারপরেও কিবা করে যে মানুষেরা গুস্ত আনতে এটা কিন্তু সঠিক জানি না। আমি কিন্তু আগে নোয়ারা খালি নোয়ারার মধ্যে আগে এক ডাব কষাই নেই, তাছাড়া মনে হয় ভালো লাগবে না। কষানে পরে তারপরে পানি দিব। এই দেখেন গুস্ত কিন্তু কেন আবার কম দেওয়া যায়, মানে তেলানি দিতেছি কথা নি গুস্ত উত্তজালা হয়ে গেল। এখন আবার সবকিছু কিন্তু রেডি করে তারপরে নোয়ারার মধ্যে দিলাম। কিছুক্ষণ কষা আগে 5-10 মিনিট কষানে পরে তারপরে পানি দিলাম, ঢাকিয়ে দিলাম। এখন কিন্তু কষানি মোটামুটি হয়ে গেছে। 5 মিনিটে এবার কষায় তারপরে পানি দিলাম। পানি কিন্তু কম দেওয়া যাবে না, পানি কিন্তু কম মনে হইতেছে। যাই হোক, আরলা পানি দিয়ে পানি কম দিলে পরে মনে হয় আবার হিদ্ধ হবো না, কাঁচাই থাকবো, পরে আবার অসুখ হবো না। পানি বেশি করে বেশি করে জাল করি। গুস্ত রংটা হয়েছে কি টকটকা রং হয়েছে। মশলা পাতি সব মনে হয় ঠিক আছে আজকে। আর আজকে কিন্তু চাইলাম যে মনে করেন যে মেলাডি আদিশা চাইলে ভাত আনা নাগো। তার কারণ আজকে ভাত বালা আছে, মনে করেন তরকারি ভালো আছে। ভাত বালা না তরকারি, তার মধ্যে ডন এক কটা ভাত দেন নাগবো। আমার খান নাগবো বুঝে গুস্ত দেবার, ডনও বেশি খাবো আমিও বেশি খাবো। এখানে আদিশা চাইলে ভাত চড়াই দিলাম। ভাতও হয়ে গেছে গা, তরকারিও কিন্তু হয়ে গেছে। তরকারি ঝুল কিন্তু কমে গেছে। যাই হোক, এখন ভাত কাম খিদে নাকছে। তেলের তেজ মারা গেছে। দেন তেল কিন্তু একবার শেষ হয়ে গেছে গা। আর ডন কিন্তু হয়ে আছে। এখন কিন্তু সন্ধ্যে নিয়ে গেছে গা। গরু আছে তুলম খানিক বাদেই। এই দেন বেলাও কিন্তু ডুববার গেছে গা। আর এই কিন্তু সুইটা এই বসতে। আর দেন গরম মধ্যেও কিন্তু বাছর ঢুকে আছে। বর্তমানে মাছই খুব ধরতেছে। এখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।